নিরামিষ দিনে দুপুরবেলা গরম ভাতের সাথে চিচিঙ্গের এই রেসিপিটি দারুণ লাগে খেতে। বন্ধুরা, আপনারা যদি আমার মতো একবার বানিয়ে দেখেন, যে চিচিঙ্গে খেতে চায় না সে একবার খেলে বারবার খেতে চাইবে। দারুণ স্বাদের এই চিচিঙ্গে রেসিপিটি নিরামিষ দিনে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন, খুব কম মশলা দিয়ে। আর এটা বানানো যেমন সহজ, তেমনি হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। আমি এখানে 500 গ্রাম চিচিঙ্গে নিয়ে নিয়েছি। চিচিঙ্গেগুলোকে ভালো করে ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিতে হবে। তারপরে উপরের এই যে খোসাটা আছে এটাকে আমি চেঁচে বাদ দিয়ে এইরকম টুকরো করে নিয়েছি। উপরের ছালটাকে আমাদের খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। মাঝ বরাবর কেটে এইভাবে ছোট ছোট টুকরো করে আমাদের চিচিঙ্গেগুলোকে কেটে নিতে হবে, ঠিক এই সাইজ করে। আমি সব চিচিঙ্গেগুলো কেটে নিয়েছি। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটু নাড়াচাড়া করে আমি যে কেটে রেখেছিলাম চিচিঙ্গেগুলো, সেগুলোকে আমি প্রথমে দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে আমি চিচিঙ্গেগুলোকে ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম মশলা বা নুন দিচ্ছি না। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে আমাদের চিচিঙ্গেগুলোকে ভালো করে ভাজা করে নিতে হবে প্রথমে। বন্ধুরা, আপনারা কে কে চিচিঙ্গে পছন্দ করেন বা চিচিঙ্গের কোন রেসিপিটি আপনাদের বেশি ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এটা ভাজা হতে থাক, ঢাকা চাপা দিয়ে দিলাম। এদিকে আমি আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি চিনেবাদাম 1 মুঠো, 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে, কয়েকটা গোলমরিচ আর 1 চামচ পোস্ত। একটা টমেটো দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট করে নেব। প্রথমে ঘুরিয়ে নিলাম, তারপরে সামান্য একটু জল দিয়ে আবারও এটাকে ভালো করে সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার চিচিঙ্গেগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আমি মাঝে ঢাকা খুলে আরেকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এই চিচিঙ্গে ভাজার সময় নুন ব্যবহার করিনি, কারণ নুন দিয়ে দিলে চিচিঙ্গেতে অনেক জল বেরিয়ে যাবে, তাই জন্য এখানে নুন ছাড়া প্রথমে ভাজা করে নিতে হবে। তাই সমানেই আমি নাড়াচাড়া করে চিচিঙ্গেটাকে এইভাবে ভাজা করে নিলাম। এবারে চিচিঙ্গেগুলোকে আমি ঢেলে নেব অন্য একটা পাত্রে। এবারে ওই কড়াইতে আমি আবার দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতন হিং, 1/2 চামচ মতন কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতন আদা বাটা। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব প্রথমে। তারপরে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ওই যে বেটে রেখেছিলাম মশলার পেস্টটা দিয়ে দেবো। এই রান্নাতে আমি কোনো রকম হলুদ ব্যবহার করছি না, এটা হলুদ ছাড়াই আমি রান্না করছি। আপনারা চাইলে হলুদ দিতে পারেন। এইভাবে সমস্ত মশলাগুলোকে আমি কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। যে মশলাটাকে কষিয়ে নেব আরেকটু। এখানে আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে নিয়ে রান্না করছি। এবারে মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমাদের এই মশলাটা সমানেই নাড়াচাড়া করে কষাতে হবে। যেহেতু বাদাম দেয়া আছে তাই কড়াইতে লেগে যাওয়ার চান্স আছে, সেই জন্য আমাদের সমানেই নাড়াচাড়া করে যেতে হবে।
এবারে দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে। এবার একটু নাড়াচাড়া করে আমি ওই যে ভেজে রেখেছিলাম চিচিঙ্গেটা, ওটা আমি দিয়ে দেবো এবারে। এবারে চিচিঙ্গেতে সমস্ত মশলা দিয়ে আবারও কষাবো। এটাও ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি আমার এই রেসিপিটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এইভাবে চিচিঙ্গেটাকে খানিকক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো চিচিঙ্গের মধ্যে ঢুকে যায়, নুনটাও ঢুকে যায় তার জন্য। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। এইভাবে লো টু মিডিয়াম আঁচে আমি চিচিঙ্গেটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে চিনি দিলে খুবই ভালো লাগে খেতে, তাই চিনিটা অবশ্যই দেবেন। চিনি দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে সমস্ত মশলার সাথে আমার চিচিঙ্গেটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি 1/2 কাপ মতন জল দিয়ে দেবো। অবশ্যই গরম জল দেবেন যাতে তরকারিটা ভালো হয়। সব সময় তরকারিতে গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাতে তরকারির স্বাদটা খুব ভালো হয়। এবারে সমস্ত উপকরণ আমি একসাথে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে রান্না করে নেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিটের পর ফিরে এলাম। দেখুন সমস্ত মশলা ঢুকে গেছে আর চিচিঙ্গেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকা খুলে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে চিচিঙ্গেটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই তরকারিটা খুব বেশি ঝোল থাকবে না, মাখো মাখো থাকবে, সেই রকম আমাদের রান্নাটা করে নিতে হবে। এবারে উপর থেকে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আবার সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমাদের রান্নাটা করে নিতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের আজকে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয়জনদের সাথে বা বন্ধুবান্ধব সাথে শেয়ার করে দেবেন, তাদেরও দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, নিরামিষ দিনে কিংবা এমনি দিনে এইভাবে একবার চিচিঙ্গে রেসিপিটি বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর যদি বানিয়ে থাকেন তাহলে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবারে আমি চিচিঙ্গেটাকে পরিবেশন করে নিচ্ছি, একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আপনাদের মতো আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন। বন্ধুরা, আপনাদের কাছে আবারও অনুরোধ করছি আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপিতে।